Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear master house 24. আমি মুতার হোসেন ইংলিশ মোহাম্মদ আলী একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা 9 থেকে 12 ক্লাস অথবা যে কোনো জব অ্যাপ্লিকেশন বা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমন একটি টপিক, সেই টপিকসটি কি? সেটা হচ্ছে বন্ধুরা ট্যাগ কোশ্চেন, হাউ টু অ্যাড at the given statement, অর্থাৎ বাক্যের শেষে কিভাবে আমরা এই ট্যাগ কোশ্চেন অ্যাড করতে পারবো আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সে বিষয়টি আমরা জানতে পারবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের নিত্য নতুন ভিডিও প্রতিদিন পেতে চাইলে আর তারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস টপিকস ট্যাগ কোশ্চেন, how to add, how to use in English grammar with given statement. Okay, let's start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম ট্যাগ কোশ্চেন how to make in English grammar, কিভাবে অ্যাড করব উইথ গিভেন স্টেটমেন্ট। অর্থাৎ স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই স্টেটমেন্টের শেষে আমরা কিভাবে এই ট্যাগ কোশ্চেন অ্যাড করব। আমাদের ধারাবাহিক এপিসোড হচ্ছে 8, আর ইংলিশ ভিডিওতে আমরা যে বিষয়গুলো আজকে জানতে পারবো এবং পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আমরা 5 in 5 অর্থাৎ 5-এর মধ্যে 5ই পাবো। তাহলে সে বিষয়টি কি? সেটা হচ্ছে বন্ধুরা, ইন দিস ভিডিওতে ইউ উইল লার্ন হাউ টু চেঞ্জ ট্যাগ কোশ্চেন অন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পর ট্যাগ থাকলে আমরা কিভাবে তার উত্তরটা হবে সেটি অবশ্যই আমরা জানতে পারবো। আরো কমপ্লেক্স সেন্টেন্সের উপরে কিভাবে ট্যাগ কোশ্চেন করে সেটিও আমরা জানতে পারবো। আরো বলা হয়েছে বন্ধুরা, নেগেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে তার ট্যাগ কোশ্চেন কিভাবে আমরা চেঞ্জ করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি কি? এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হাউ টু টার্ন ইনটু অ্যাজ প্লুরাল নাম্বার, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু এখানে ট্যাগ কোশ্চেন করার সময় সাবজেক্টটা প্লুরাল হবে। কিভাবে হবে? অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে বিষয়টি জানতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে বন্ধু বান্ধবরা যাদের, তারাও জানতে পারে। ওকে, তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, সেটা কি? ফর এইচএসসি অর এইচএসসি 2023 9 থেকে 12 ক্লাসে যারা আছে সবারও কিন্তু এটা রয়েছে, এভরিবডি রেসপেক্ট ফ্রিডম ফাইটার্স। তাহলে এখানে এভরিবডি রয়েছে, রেসপেক্ট রয়েছে, তাহলে এখানে মূল ভার রয়েছে, প্রেজেন্ট টেন্সের আছে, সাবজেক্ট কিন্তু এভরিবডি সিঙ্গুলার, কিন্তু তার উত্তর তাহলে আমরা কি লাগবে এবারে? তাহলে অবশ্যই আমরা লিখবো কি, যে ডোন্ট কি দে হয়ে গেল। কেন? আমরা জানি যে বন্ধুরা এভরিবডি সিঙ্গুলার কিন্তু সাবজেক্ট ট্যাগ কোশ্চেনে প্লুরাল হবে। ভার্ব প্রেজেন্ট হলে অবশ্যই এবি ডু হবে, ডাজ হবে না। এরকম ভুল কিন্তু আমরা অনেক ছাত্ররা তোমরা করে থাকো। ওকে, এবার নেক্সট, ইট ইজ ফ্রিডম ফাইটার্স হু ফট ফর আওয়ার ইন্ডিপেন্ডেন্স। এই হলো মুক্তিযোদ্ধারা যারা কি করেছিল, আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল। তাহলে এবার কি হবে? তাহলে ফট মানে যুদ্ধ করেছিল, তাহলে এবার আমরা লিখবো কি, ডিডেন্ট লিখবো। কেন ডিডেন্ট? তারপর ভার্ব পাস্ট টেন্স হলে অবশ্যই কেবি, তাহলে ডিডেন্ট লিখবো, ডিডেন্ট এখানে দে হবে। ওকে, তার মানে ফ্রিডম ফাইটার্সের কথা বলা হয়েছে এবং পাস্ট টেন্স হয়েছে। আর কমপ্লেক্স সেন্টেন্স এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে যেটা রয়েছে সেটি চেঞ্জ করতে হবে, অবশ্যই বুঝতে পারছি। নেক্সট, দেয়ার স্যাক্রিফাইস হ্যাড গিভেন আস ফ্রিডম, তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা দিয়েছিল। তাহলে ওখানে কি রাখবো আমরা? তাহলে হ্যাড থেকে আমরা জানি বন্ধুরা কি হয়, তাহলে হ্যাডেন কি দে অর্থাৎ তাদের অবদান। ওকে, বা হ্যাডেন আমরা ইট কিন্তু লিখতে পারি সাবজেক্ট হিসেবে, তাহলে তাদের আত্মত্যাগের কথা বলা হয়েছে, তাহলে হ্যাডেন ইটও আমরা লিখতে পারি কারণ তাদের আত্মত্যাগের কথা বলা হয়েছে। তাহলে এটা বস্তুবাচক সাবজেক্ট, তাহলে অবশ্যই এখানে ইট হবে। আবার দিয়ে দিলে হয়, কিন্তু এখানে ইট অবশ্যই কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যাবো, দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার, তাদের নামগুলো স্বর্ণ অক্ষরে লেখা আসছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? এবার লিখবো কি, আর এন্ড কি দে হবে, তাদের নামের কথা বলা হয়েছে। এবারে কিন্তু কসলিভার রয়েছে, তাহলে আর এন্ড দে হলো কেন? কারণ তাদের নাম একজনের নাম না, সবার নাম, যার কারণে কি দে হবে। অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট, উই শুড নেভার ফরগেট দেম,
তাহলে এখানে নেভার কিন্তু নেগেটিভ পদের শব্দ থাকলে অবশ্যই আমরা জানি উত্তরটা তখন পজিটিভ হবে। তাহলে এখানে আমরা কি করব, শুড, SHOULD, শুড উইন। অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে ট্যাগ কোশ্চেন বাক্যের শেষে আমরা অ্যাড করতে পারি, এবং এটা আমার বাস্তব জীবনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রে। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, এবং কী বিষয়ে ভিডিও দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।